প্রথমত হচ্ছে ভোটার তালিকা হালনাগাদকরণ। সর্বশেষ একটা পয়েন্ট এসছে যে এটা সবসময় ওপেন থাকা উচিত। আপনাদের অবগতির জন্য বলি, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বা নিবন্ধন কার্যক্রম এটা একটা 24/7 সার্ভিস, বছরে 365 দিন সবসময় খোলা, যে কেউ যে কোনো সময় করতে পারে। তো শুধুমাত্র একটা ভোটার তালিকা আইনে সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতাটাও আমরা বহুলাংশে কাটিয়ে উঠেছি। সীমাবদ্ধতা ছিল যে ভোটার তালিকার মধ্যে অন্তর্ভুক্তির জন্য একজন ভোটারের যোগ্যতার একটা তারিখ ছিল, ভোটার তালিকা আইন 2009। সেই যোগ্যতার তারিখটা ছিল প্রতি বছর 1 জানুয়ারি। আমরা সেটাও পরিবর্তন করে একটা এডিশনাল ক্লজ অ্যাড করেছি যে অথবা নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত যে কোনো দিন, যে কারণে আগামী নির্বাচনে 31শে অক্টোবর পর্যন্ত যারা 18 বছর বয়স প্রাপ্ত হয়েছেন তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু তার মানে এই নয় যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বা নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়েছে, ওপেন আছে। দেশের ভিতরেও ওপেন আছে, দেশের বাইরেও ওপেন আছে। দেশের বাইরের জন্য আমাদের একটা ছোট সীমাবদ্ধতা আছে, সেটা আমি পরে এক্সপ্লেন করলে বুঝতে পারবেন। যে যেহেতু আউট অফ কান্ট্রি ভোটিং এর জন্য আগেই আমাদের ভোটার তালিকাটাকে কনফার্ম করে ফেলতে হচ্ছে, 18 তারিখ থেকে ওনারা আউট অফ কান্ট্রি ভোটিং এর জন্য আবেদন শুরু করবেন। বিধায় যারা এখন নতুন করে বাদ পড়া ভোটার হলেও নতুন করে যারা এখন আবেদন করছেন তাদেরকে আর তালিকার মধ্যে ঢোকানোর সুযোগ নাই। কিন্তু দেশের ভিতরে বাদ পড়া ভোটার যদি এখনো থাকেন, এখনো যদি আবেদন করেন, আমাদের তফসিল ঘোষণার আগে চূড়ান্ত যে তালিকা আমরা প্রকাশ করব সেখানে আমরা তাদেরকে অ্যাকোমোডেট করতে পারবো। সুতরাং এটা একটা 24/7 সার্ভিস।